আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সাপে কাটার পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কবুতর দেখানো। তো বেশ কয়েকদিনে আবার 5টার মতো কবুতর ধরেছি। তো সাপে কাটার ভিতরে কিছু ধরা ছিল, একটা ধরছিলাম, পরবর্তীতে আবার ধরেছি। তো সেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আর কি, যে আসলে কোনটা কোনটা ধরলাম আর কি কী হলো আমাদের। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাই। তো আজকে প্রথমে আমরা দেখব, প্রথম যে সবুজ দোয়াশ নদ ধরেছিলাম ওটাই দেখব। সবুজ দোয়াশ নর, জি, এই যে এই সবুজ দোয়াশ নরটা ধরেছিলাম। চোখটা হচ্ছে আপনার হলুদ, গাঢ় হলুদ, আর মাথাতে লোম নাই। এটা হচ্ছে বাচ্চা বেলায় ওর মাথার মানে চামড়াটা উঠে যাওয়ার কারণে আর ওখানে আর লোম বের হয়নি, আর বেরো কোনো দিন হবে না। পাখাটা মোটামুটি অনেক বড় সাইজের, কবুতরটাও বড় সাইজ আছে। পাখা লেজগুলো এই যে দেখছেন, আর পাটা নাড়া পাই একবারে একবারে ফ্রেশ। সবগুলান একই কালার, সবুজের মতো। এই যে পায়ের নখগুলান, এই যে। তো এই নটটা ধরেছি আমরা পরবর্তীতে, যেদিন প্রথম ফার্স্ট কবুতর আমাদের বাজে সাপে কাটে সেদিনকেই ধরেছিলাম এটা। তো তার সাথে ধরেছি আরও একটা জাগ বাচ্চা মাদি। তো এটা হচ্ছে বৃষ্টির কারণে ভুলবশত একটা খোপে ঢুকে যায় আমাদের বাসায় এসে। তো সেই কারণে ওর মাথাতে ওর লোমগুলো উপড়াই দিছে। তো উপড়ানোর ফলেও এটা সমস্যা নাই, এটার মাথাতে আবার লোম গজাবে। এই যে দেখছেন, টাকলিয়া করে দিয়েছে একবারে, মুরাদ টাকলা বানাই দিছে আমাদের এই কবুতরটারে। তো এটা জাগ বাচ্চা মাদি। এই যে পাখাটা বাঁধা আছে, এটা লেজগুলান হয়ে গেছে আপনার, প্রচণ্ড ছটপট করে এই জন্যে। আর পাটা আপনার এই যে কালো আছে, কালোই আছে, ছেড়ে দেবে এটারেও। তো এই দুইটা তার সাথে ধরেছি। এই যে এই বাচ্চাটা আমরা আজকে ধরলাম একবারে সকালবেলা। এই যে আজকে এটা হচ্ছে, যারই হোক আজকেই উড়াইছে সকালে উড়ন দেখার জন্য, হয়তো বা ভুল কমে উড়ে গেছে। উড়ে ওর শরীরে আপনার এই যে পশম তৈরি হচ্ছে, জাগ দুবাজের আর কি। তো এই পশমগুলান, আর কবুতরটা আসলে অনেক ছোট, একবারে ছোট। এই যে দেখেন, একবারে ছোট। কতটুকু, এই যে এখান থেকে এতটুকু। তো এটা আজকে ধরেছি। চোখগুলান দেখেন সুন্দর সাদা, এবং ঠোঁটটা অসাধারণ, একবারে লাগতেছে, আকর্ষণীয় একটা ভাব দিয়েছে আল্লাহর ভিতরে। তো এটা একটা বাচ্চা 3 পরে ধরেছি, তার সাথে আরও ধরেছি। এই যে এটা একটা ধরেছি পিলং বাচ্চা মাদি। এটা আবার 2 চোখা, হ্যাঁ, পিলং বাচ্চা মাদিটা 2 চোখ। এটা হচ্ছে মতি চোখ, এবং ওই পাশে একটা ডাবরা। হ্যাঁ, পাখাটা মনে হয় খুলে গেছে। এই যে পাখা আমি জানি যে খুলে গেছে। এটা হচ্ছে আপনার 7 পরের বাচ্চা, এটা মাদি। এটা 2 পাখার ভিতর বান্ধাই আছে, আর একটা লেজ শুধু সাদা বের হয়েছে, বাকিগুলো না আস্তে আস্তে পরে সাদা হবে। তবে এই মাথার এই যে এগুলান দেখছেন, এগুলান থাকবে না। মাথার এই যে এগুলান চেঞ্জ হয়ে যাবে। আর এর 2 চোখই হওয়ার কারণ হচ্ছে, এর বাবা মায়ের দুই, ওর বাবা মায়ের ভেতরে বাবার হচ্ছে চোখ কালো আছে, আর মায়ের চোখ সাদা আছে, এই জন্য 2 চোখ 2টা হয়েছে, এখানে ঢুকে দাও। এটা মাদি বাচ্চা, জাকটাও মাদি। আজকে যেটা ধরলাম এটাও মাদি। এবার ধূসরটা যে মুখটা লাগাই দাও, আর নাই। তো এই যে ধূসর বাচ্চা একটা ধরেছি আমরা, এটা গতকালকে ধরেছি। ধূসর বাচ্চা, চোখ লাল একবারে, পায়ে দেখেন অনেক গুচ্ছ মোজা আছে। আর এই যে পাখাটা বেঁধে রাখছে। এটা খুব চালাক বাচ্চা, হ্যাঁ, এটা জারি কবুতর হোক, প্রচণ্ড চালাক। আমাদেরকে এমন জ্বালাইছে, যেগুলান অনেক জনের অনেক 10 বছর 15 বছর বা 10-12 বছরের বুড়া কবুতর এসে আমাদের দিকে যতটা চালায় না, তার সাথে বেশি জ্বালাইছে এইটা। তো এই যে এইখানে হচ্ছে আপনার 3টা। ওই যে আজকে ধরলাম জাগদুবাজ, পরশুদিন ধরেছি পিলং বাচ্চা, আর কাল ধরেছি এই ধূসর বাচ্চা, আর ওই যে জাগ এবং সবুজ দোয়াজ, এই 5টা টোটাল আবার ধরেছি আমরা। তো কবুতরের আপডেট বলতে গেলে, কবুতর কিছুদিনের মানে সাপের নিঃশ্বাস নিয়ে শ্বাস ছাড়ার ফলে আমাদের কবুতর কিছু অসুস্থ হয়ে গেছিলো।
তো আল্লাহর রহমতে আমরা গাছে ওষুধ এনে কবুতরের সাপের ওষুধ খাওয়াই দিয়েছি। তো আল্লাহর রহমতে সব কবুতরই মোটামুটি সুস্থ আছে। তো এখন আর কোনো ধরনের ভয়ভীতি নাই আমাদের কবুতর নিয়ে। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিও আসা পর্যন্ত। আর চ্যানেলে যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।